হচ্ছে সন্ধ্যাবেলার মেকআপ। এই যে সকালবেলার হয়ে গেছে, এটা হচ্ছে সন্ধ্যাবেলার। আর এই যে এই শাড়িটা পরেছে, এই যে তাতান রেডি। এই যে এবার হচ্ছে এরকম লুক, এই শাড়িটা পরেছে। বাবা দেরি করবি না কিন্তু, ওখান থেকে এসে আবার নাচের ক্লাসে যেতে হবে। আস্তে ঘরে ঢুকেছে, ঘরে বস বস বস, একটু বস না। হ্যাঁ বসতে হয়, এখানে চেয়ারে বস একটু। নে ঠিক আছে, আসো। আজকে না একদমই ঠান্ডা নেই, আর গতকাল যেরকম দেখেছিলাম মেঘলা মেঘলা ওয়েদার, ভাবলাম বুঝি আজকেই হয়তো বৃষ্টি বৃষ্টি হবে। যাই হোক সেরকম কিছুই হয়নি, সারাটা দিন বেশ সুন্দর ওয়েদার, ঝলমলে ঝলমলে একটা দিন গেছে আর কি। তাতানেরও বলেছিলাম, এক জায়গায় তো সকালবেলা গেছিলো, বিকেলবেলাও আবার সায়েন্স ম্যামের বাড়িতে গেছে। ওকে বলেছি তাড়াতাড়ি চলে আসবি, আমি ততক্ষণে রেডি হচ্ছি। এখন যাব নাচ আর যোগা একই জায়গায়, তো ওইখানে নিমন্ত্রণ আছে আমার আর তাতানের, ওইখানে যাব। আর এদিকে আমি আগে মেকআপটা করে নিলাম। মেকআপ বলতে কিছুই না, একটু জাস্ট অল্প একটু ফাউন্ডেশন দিয়ে কম্প্যাক্ট দিয়েছি, আর একটু আইলাইনার লিপস্টিক, ব্যাস। আর একটা টিপ পরেছি। এবার শাড়িটা পরবো। এই কী পরবো ভাবতে ভাবতে লাস্টে এই শাড়িটা বার করলাম, আর এই জুয়েলারিগুলো বার করলাম। আমি যে আজকে যাব সেটা আমার মাথাতেই নেই, না আমি আইব্রো করেছি, না আমি শ্যাম্পু করেছি, কিছুই করিনি। আমার খালি মাথায় রয়েছে তাতান যাবে, ও যাবে, ওর আজকে সব জায়গায় নিমন্ত্রণ, ওর আজকে সরস্বতী পুজো, আমার কিছু না, মানে এইটাই আমার মাথায় রয়েছে। অথচ আমিও যে যাব আজকে সেটা আমার মাথাতেই নেই, কিছুই করিনি। যাই হোক চলো, আর কি করা যাবে, রেডি হয়ে নিই আর তোমাদের শাড়িটা দেখিয়ে দিই কোনটা পরবো। এই যে এই শাড়িটা বার করলাম, তার সাথে এই ব্লাউজটা বার করলাম। আর এটা যেহেতু সাদা শাড়ি, মানে যে সাদার মধ্যে এই কালার রয়েছে, তাই জন্য মনে হলো এইগুলোই ঠিকঠাক যাবে, তো এইগুলোই বার করে নিয়েছি। চলো, এখন বেজে গেছে এই 7:25 মতো, আমার তো রেডি হয়েই গেছি, এখন শুধু শাড়িটা পরলেই হয়ে যাবে। তো আমি পুরো রেডি, আর তোমাদের তখন দেখালাম যে আমি অন্য হার আর কানের বার করেছিলাম, কিন্তু ওগুলো পরেছিলাম। পরার পর মনে হচ্ছে কি বাবা আমি একটু বেশি সেজেছি, বিয়েবাড়ির সাজ মনে হলো। তারপর ভাবলাম কি যেখানে যাব তারা সেখানে যদি কেউ এত বেশি না সাজে, আমি ওরকম চকমকা সাদা এত চওড়া হার কানের, তারপর লাস্টে সব খুলে সরু একটা চেন পরলাম আর এই কানেরটা পরেছি। যদি গিয়ে দেখি যে সবাই এরকম বেশি সেজে এসছে, তখন নিজেকে আফসোস মনে হবে। আর যদি দেখি না সবাই নর্মাল এসছে, তাহলে ঠিক আছে। তো এই যে শাড়ি, এই যে এই শাড়িটা পরেছি, ঠিক আছে। আর এই ব্যাগটা নিয়েছি, আমার স্কুটির করেই যাব। স্কুটি করে গেলে না আমার ওই সাইড ব্যাগগুলো নিলে সুবিধা হয়, কিন্তু শাড়ির সাথে ওই ব্যাগ ভালো লাগবে না, তার জন্য এই ব্যাগটা নিয়েছি, স্কুটির সামনে ঝুলিয়ে নিয়ে চলে যাব। তবে তাতান এখনও আসেনি, আমি নিচে যাই দেখি, এগোই, ও কতটা এলো, ওকে নিয়ে একেবারে বেরিয়ে যাব। সরস্বতী পুজোর দিনটা তো গেছে কোনো রকম, এটা তো ভেবেইছিলাম যে হ্যাঁ ওরকমই যাবে, কিছু প্ল্যান করা ছিল যে হ্যাঁ এই রান্না করবো, শাড়ি টাড়ি পরবো। কিন্তু এখনকার যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি একদমই এক্সপেক্ট করিনি। ভেবেছিলাম নর্মালি আসবো, ওই একটু সবার সাথে দেখা টাকা হবে, গল্প গুজব হবে, খাওয়া দাওয়া হবে, বাড়ি আসবো। মাঝখানে যে এই যে সময়টুকু, মোটামুটি আমরা ওখানে গেছিলাম 8:30, আর বাড়িতে আমি এসছি হচ্ছে 10:30টার কাছাকাছি। এই যে এখানে 1-1.5 ঘন্টা সময় কাটিয়েছি, বিশ্বাস করো, মানে সারাটা দিনের মানে উসুল হয়ে গেল। মানে আজকে যে দুটো ডে একসাথে, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন ডে, দুটো দিনের আনন্দ সত্যি এইটুকু সময়ের মধ্যেই 1-1.5 ঘন্টা সময়ের মধ্যে উসুল হয়ে গেছে। প্রথমে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার নাচ টাচ দেখছিলাম, এখানে গান টান বাজছিলো, সবাই গ্রুপ গ্রুপ করে নাচছিল, বাচ্চারা একদিকে, গার্জেনরা একদিকে, সবাই নাচানাচি করছিল। মাঝখানে একজন আমাকে টেনে নিয়েও গেল, কিন্তু ওরে বাবারে আমি নাচানাচা পারিও না খুব একটা, নিজেকে আরও হাস্যকর লাগে।
তো হ্যাঁ, তার মধ্যে এতজন মানুষের মধ্যে, তার মধ্যে এখানে নাচের ক্লাসে যখন আসি, একদমটা সিরিয়াস একটা ব্যাপার, মেয়েরা নাচে, স্যার শেখায়, সেই জায়গায় এসে এরকম ধরনের হিন্দি গানের সাথে নাচ, মানে আমি ভাবতেই পারছি না, একটু অন্যরকম আর কি। ভাবিনি। এর আগেও একবার এরকম সরস্বতী পুজো স্যার করেছিলেন, আমরা এসেছিলাম, তখন তাতান আরও ছোট, অনেক বছর আগের কথা বলছি। এরকম কিছুই হয়নি, এসেছিলাম নর্মালি, খাওয়া দাওয়া করে গল্পগুজব করে বাড়ি চলে গেছি। কিন্তু এইবারের যে এত আনন্দ হবে বিশ্বাস করো, বাচ্চা বুড়ো মানে গার্জিয়ান স্টুডেন্ট সবার একদম তুমুল নাচ, যাকে বলে, কেউ কোনো রকম দ্বিধা রাখেনি, সংকোচ রাখেনি, মানে সবাই সবাইকে টেনে টেনে নাচে নামাচ্ছে আর কি। তো বাচ্চাদের তো কোনো ব্যাপার না, ওরা তো নাচতে পারেই, ওরা তো নেচেইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের। তো এখনও পর্যন্ত তো আমরা ঠিকঠাকই ছিলাম, আমাদের মধ্যে থেকে আমাদের আমাদের ব্যাচের যারা যারা একজন দুজন করে আসছিল আর কি, সবাই তখন অবধি এসে পৌঁছয়নি। আর ওর সাথে আমি তাই দেখছিলাম যে হঠাৎ করে ক্যামেরায় ধরা পড়লো, ওর ব্লাউজটা আর আমার ব্লাউজটা পুরো সেম সেম, কিন্তু ওরটা একটু উজ্জ্বল, আমারটা একটু নেভা নেভা আর কি, কিন্তু একদম সেম ব্লাউজ। তো ওই যে ওখানে আরেকজন রয়েছে, সবাই এখনও এসে পৌঁছয়নি। ব্যাপারটা হচ্ছে যখনই আস্তে আস্তে আমাদের ব্যাচের সবাই ঢুকলো, ব্যাস তখনই হলো আর কি আসল ব্যাপার। আমাদের ব্যাচে একজন আছে খুবই মানে কি বলবো, জলি আর কি, সবসময় হাসি মুখ, সবাইকে হাসায় আর কি। ও এসে সবাইকে টেনে টেনে, মানে ও এসে না এক সেকেন্ড দাঁড়ায়নি, সবাইকে টেনে টেনে নাচছে, মানে নাচতেই হবে বাধ্যতামূলক, এরকম একটা ব্যাপার, নালে যাচ্ছে তাইভাবে বলছিল। এই যে যার কথা বলছি, এই দেখো, প্রচণ্ড জলি, সত্যি খুব হাসি মুখ মেয়ে আর কি, সবাইকে ধরে ধরে নাচিয়েছে। ও আসার পর আমাদের ব্যাচটা পুরো ঝিমিয়েছিল, কিন্তু ও আসার পর একদম আমরাও একদম তুমুল নাচ শুরু করেছি। ভাবতে পারিনি যে আমি এখানে এসে এরকমভাবে নাচাকোদা করব। আমি খুব একটা এরকম মানে নাচি একা একা, আমার ভালো লাগে, কিন্তু এরকম সবার সামনে এত ভর্তি লোকজনের মধ্যে নাচ টাচ করবো আমি কখনো ভাবিনি, একটু লজ্জা লজ্জা লাগেই আর কি। ওই দেখো সবাইকে টেনে টেনে নামাচ্ছে, সবাই বলছে আসবে না, না আসতেই হবে, নাচতেই হবে, এরকম একটা ব্যাপার। তো সত্যি বলছি আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, মানে ভাবিনি যে এতটা হবে। আর সাজগোজ বলতে ঠিকই আছে, ওটা পরিনি, খুব ভালো ডিসিশনই নিয়েছি। আর এখানে যেমন দেখছো একজনকে খুব সাজানো, ওই সবুজ কালারের শাড়ি পরে ও বিয়ে বাড়ি যাবে এখান থেকে, যার জন্য ওরকমভাবে সেজে এসছে, না হলে নর্মালি সবাই শাড়িই পরেছে। যদি সত্যিকারের অরিজিনাল সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, তাহলে তোমরা বুঝতে পারতে আমরা কি পরিমাণে আনন্দ করেছি, রাজারাজি করেছি। কিন্তু ওই দুঃখের বিষয়, গানও দিতে পারবো না, সাউন্ড দিতে পারবো না, ইউটিউব একেবারে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, সব কিছু তো ইউজ করতে পারবো না। যাই হোক, কিছু কিছু জায়গায় তোমাদের একটু স্পিড বাড়িয়ে, যাতে গানটা বোঝা না যায় সেরমভাবে দিলাম আর কি, যাতে তোমরা একটু আন্দাজ করতে পারো যে কি পরিমাণে এখানে আনন্দ করেছি আমরা সবাই আর কি। আর আমি এখানে যেই ক্যামেরা অন করেছি সবাই একেবারে উড়মুড়িয়ে পড়েছে, তো ভীষণ আনন্দ করেছি। মানে আমি তোমাদেরকে কিভাবে এক্সপ্লেন করবো আমি বুঝতে পারছি না, এরকম আনন্দ আমি মানে কখনো করিনি, কখনো না। খুব আনন্দ হয়েছে, খুব। আমরা এখানে নাচছিলাম ঠিকই, কিন্তু আমাদের চোখ খালি দেখছিলাম যে স্যার কোথায়, স্যার কোথায়, কিন্তু সত্যি এখানে স্যার ছিলেন না। স্যার থাকলে হয়তো আমরা এতটাভাবে এইভাবে ফ্রিভাবে নাচতে পারতাম না। তো স্যার ওদিকে খাওয়ার ওদিকে ছিলেন, ব্যস্ত ছিলেন, এদিকে আসতেও পারেনি, আর এদিকে আমরা একদম ফাটিয়ে আনন্দ যাকে বলে সেটা করেছি। যাই হোক, মোটামুটি নাচটা এখন একটু স্থগিত হয়েছে, এখন প্রায় 9:30 কাছাকাছি বেজে গেছে, এখন খাওয়ার ওখানে যেতে হবে। তো এখানে আবার একটু এখন হয়ে যাচ্ছে ফটো সেশন, এখানে সব ব্যাচের বাচ্চারা দাঁড়িয়ে ফটো তুলছে, মানে ওদের ব্যাচের যারা যারা আছে। তাও তো দেখলাম সবাই আসেনি, আর এইসব গান নাচের চক্করে জিজ্ঞাসাও করা হলো না যে সবাই কেন আসেনি, বুঝলাম না। যাই হোক, যারা যারা এসছে সব ফটো তোলা হচ্ছে, আবার বাচ্চাদের পরে হচ্ছে এবার আমাদের বড়দের পালা।
মানে আমরা বড়রাও গার্জেনরা সব মায়েরা আছি, সব এক জায়গায় দাঁড়িয়ে এখন সব ফটো তোলা হবে। এগুলো মেমারি, আর কিছুই না। হয়তো সামনের বছর আবার হতেও পারে, নাও হতে পারে, জানি না, কিন্তু এই বছরটা সত্যিই স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। আসলে কি বলতো, এতটা এক্সাইটমেন্ট কেন হচ্ছে জানো তো? কারণ এটা আশা করিনি, আশা করে যায়নি তো, আর হয়ে গেছে। বাবা, এটা কি হচ্ছে? কি শুরু করেছে ভাই আমাকে ছাড়াই? আচ্ছা আন্টি, এই যে ফোকাস, ক্যামেরাম্যান ফোকাস। কোথায় বসবো? একটা চেয়ার নিয়ে বসে বলে তো হয়ে যায়। চলে আসো। আর যদি বলে আমরা কেউ কাউকে ছাড়া খাই না, বাড়িতে ওই করি আমরা চার যা আমি বয়োজ্যেষ্ঠ, আর তার থেকে বয়োজ্যেষ্ঠ এইটা, আমি সবার বয়োজ্যেষ্ঠ ভাবা যায়। এখন বেজে গেছে প্রায় 9:45টার মতো। এই এখন ফাইনালি এলাম, আর বিশ্বাস করবে না, আমরা হচ্ছে লাস্ট ব্যাচ আমার মনে হয়। কারণ আমরা যখন আসলাম তখন একটা ব্যাচ চলছিল পুরো ভর্তি, মানে একটাও টেবিল চেয়ার ফাঁকা ছিল না। কিন্তু আমরা বসার পর ওই দিকটা দেখো মোটামুটি কয়েকটা না ফাঁকা আছে, তখনই বুঝলাম তার মানে এটাই লাস্ট ব্যাচ। আর এখানে ওই মেয়েরা একদিকে বসেছে আর আমরা গার্জেনরা একদিকে বসেছি। ওরা ওদের মতো করে আনন্দ করছে, আমরা আমাদের মতো করে আনন্দ করছি। খেতে বসেও ভীষণ মজা হয়েছিল, সব কিছু আর দিতে পারলাম না। যাই হোক, এখানে বেগুনি নিয়েও মজা হচ্ছিল। আমি ওর বেগুনি চুরি করে নিয়েছি, ওরটা একদম চিপসানো বেগুনি ছিল, আমারটা একটু ফোলা ফোলা, তার জন্য এক্সচেঞ্জ করে নিয়েছি। এই নিয়ে হাসাহাসি আর কি বলবো আর কি। আর আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, বেগুনি, আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো দেখো, মেনুটা খাওয়া দাওয়াটা সব থেকে বড় কথা নয়, সব থেকে বড় কথা হলো আনন্দটা। কি খেলাম না খেলাম, সত্যি কথা বলছি, এইদিকে আমাদের ধ্যানই ছিল না। মেন আমাদের ফোকাস ছিল, আমরা ওখানে নাচানাচি করেছি, এখানে আনন্দ, হাসি ঠাট্টা, হই হুল্লোড়, ব্যাস এইটুকু করে স্মৃতিটুকু নিয়ে বাড়ি ফিরে এসেছি। এই তো কি এটা? আমার তো মনে হচ্ছে দই টাইপের, লস্যি টাইপের। দই বা লস্যি, তাহলে বাবাই বা কি ওটা খাবে? খোল দেখি। তোমার মেয়েকে দেখেছো শাড়ি পরে? হ্যাঁ, এই আমার ব্যাগ পরে গেছে। লিচি ড্রিঙ্ক কই দেখি। আস্তে আস্তে, তুই যেভাবে করছিস আমার তো ভয় লাগছে। মা এইভাবে করে না। আগের দিন মনে আছে এভাবে করতে গিয়ে আমার কি কেটে গিয়ে রক্ত বেরোলো। তাহলে তো আমি হাত পা ধুয়ে বসেছি আর উঠবো না। দাঁড়া দেবো। ও হ্যাঁ, এটা ওদের সায়েন্স ম্যামের, মানে গেছিল, সেই সায়েন্স ম্যাম দিয়েছে। প্যাটিস, এটা পেস্ট্রি, লাড্ডু, আর এই একটা ড্রিঙ্ক যেটা নিয়ে এতক্ষণ ধরে যুদ্ধ চলছে। ও এখন অবধি খুলতেই পারলো না। ঠাম্মিকে দেখেছিস এরকম শাড়ি পরে? এই শাড়িটা পরে দেখেছিস? এটা দেখাই যা দেখি দেখি দিকে আগে কি একটু সোজা হয়ে দাঁড়া আমাকে। আরে আর খুলতে হবে না, এখান থেকে খোল না। সোজা হয়ে দাঁড়িয়ে একটু দেখতে দে আমাকে। দাঁড়াও না, এটা খুলে নিয়ে অনেক যুদ্ধ হচ্ছে, এটা নিয়ে তারপর আমাকে দে, আমি খুলে দিচ্ছি। হয়ে গেছে তো। এই এক চুমুক দিই মা। হ্যাঁ নাও তুমি। এই মা, এটা কি পড়ে রয়েছে? কে দেখি কেমন, একটু লোভ লাগছে। এই যে জল টাইপের। ভালো লিচি ড্রিঙ্কস বললাম না? বলো দেখি, আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ দেখি। একটু তিতো তিতো লাগলো না বাবা? কেমন টাইপের? দেখি একটু সোজা হয়ে গরমই গন্ধ লিচি। হ্যাঁ নে ধর। এরকম ভাবে ছেলে বাড়িতে কাজ করছিলাম আর সবাই আমার কাজের মাসি বলছিল। একবার আন্টি বলছে দুধটা দিয়ে, একবার বলছে চাল কলা মাখ, একবার বলছে আলপনা দিয়ে, আমি একবার এদিকে যাচ্ছি একবার এদিকে যাচ্ছি। এরকম কাজের মাসি হয়ে কাজ করছিল। আমি আর আজকে দিনটা আজকে সারা দিন ও পুরো মানে ফুল প্যাকড আপ।
আর সবচেয়ে বেশি আনন্দ লাগে সব বিকালবেলা জায়গায় পেয়েছিলি? আচ্ছা এই 3টে জায়গার মধ্যে সব থেকে বেশি আনন্দ কোথায় লাগলো? সব জায়গায় আমার বন্ধুরা থাকলে সব জায়গায় ভালো লাগবে সব- তবে তবু? স্যারের বাড়িতে মানে অনিমেষ স্যারের বাড়িতে ওইটা বেশি আনন্দ লেগেছে। অনিমেষ স্যারের বাড়িতে? আর নাচের স্কুলে তো আরো বেশি ভালো লেগেছে কারণ ওখানে নাচানাচি হয়েছে। সেকেন্ডে অনিমেষ স্যার, থার্ডে ম্যামের বাড়ি, কারণ ম্যামের বাড়িতে চ্যালেঞ্জ হয়েছে অতটা ইয়ে না, তারপর তো চলেই এলাম হয়নি।